শুভ সকাল। আজ আমরা শুরু করছি গড চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি রাজ্য সরকারি চাকরি পরীক্ষায় বারবার এসেছে। দেখুন প্রথম কোশ্চেনটা দেখুন, বলছে যদি একটি 5টি সংখ্যার গড় 20 যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করা হয় তবে নতুন গড় কত? আচ্ছা দেখেন অ্যান্সারটা কিন্তু এই কোশ্চেনের মধ্যে গুণে আছে, কিন্তু গুণ, তাহলে এদের মধ্যে গুণ করে দেন। তাহলে 20কে 2 দিয়ে গুণ করলে কত হবে আপনার? 40। দিস ইজ অ্যান্সার। তাহলে কত অ্যান্সার হয়ে গেলো? 40। তাহলে ওই নতুন গড় কত হবে? 40। আশা করছি বুঝতে পেরেছেন। দেখেন নেক্সট, অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে যত এই গড়ের যদি প্রতিটি সংখ্যার সঙ্গে যতটা গুণ করা হবে গড়ের সঙ্গে সেইটাই গুণ করতে হবে আপনার, এটা মনে রাখবেন, এটাই রুলস। নেক্সট, একটি ক্লাসে 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর, শিক্ষক এলে গড় বয়স 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? দেখেন তাহলে শিক্ষকের বয়স কত হবে? এই ধরনের অঙ্কের জন্য এই যদি প্রশ্ন অঙ্ক আসে আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের অঙ্কে কোনো টাইম লাগে না। গড় বয়স প্রথমে কত? 15 বছর ছিল। কে আসলো? একজন শিক্ষক এলে গড় বয়স 1 বছর বেড়ে যায়। তাহলে ক্লাসে 10 জন ছাত্র ছিল, তাহলে আগে ছিল 10, এখন তো 11। তাহলে 11 জন এর কত 1 বছর বেড়ে যায়, তাহলে প্রত্যেক জনারই বেড়বে, মানে টিচারও বেড়ে যায়, মতলব স্টুডেন্টও বাড়বে। তাহলে 15 প্লাস 11 অ্যান্সার হয়ে যাবে 26। আচ্ছা বুঝতে পেরেছেন কিনা বলেন? শিক্ষকের বয়স কী হবে? গড় মানে 1 বেড়েছে, তাহলে আগে ছিল 10 জন স্টুডেন্ট ছিল, একজন শিক্ষক এলো, টোটাল 11 জন হয়ে গেল। 11 জনেরই গড় 1 বেড়েছে, তাহলে এই জন্য 11 কবে 11কে 11 গুণ করে দেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে 26। নেক্সট, আচ্ছা দেখেন এইগুলা কিন্তু অনেক লেংথি হয়, কিন্তু লেংথি করার দরকার না, আমরা প্রশ্নেই মেরে দেবো। আচ্ছা এখানে দেখেন আমি যদি শর্টকাট করতে যাই, কি বলো, আমি পেয়ে গেছি 15, কয় বেড়েছে? 11 1 বেড়েছে দেখেন প্রত্যেক জনারই, তাহলে 10 ছিল, 11 হলো, তাহলে 15 সঙ্গে 11 যোগ করে দেবো, 6 2, তাহলে 26 অ্যান্সার হয়ে গেলো। বুঝতে পারছেন? যদি গড় কমে যায়, যদি এখানে বলতো যে কমে যায়, বেড়ে গেছে এখানে কমে যায়, তাহলে অ্যান্সারটা কত হবে জানাবেন। যদি পারেন আপনি অবশ্যই, যদি অঙ্কটা বুঝতে পেরেছেন আপনার দক্ষতা দিয়ে, তাহলে আমি মনে করি অবশ্যই এটার উত্তর আপনি কমেন্টে জানান, কমেন্ট করেন। বুঝতে পেরেছেন? যদি কমে যায়, মানে 1 বছর কমে যায়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত আসবে। নেক্সট দেখেন, বলছি তিনেরটা 4টি সংখ্যার গড় 30, প্রথম 3টি বর্গের সমষ্টি 50 হলে চতুর্থ সংখ্যাটি কত? এটা আপনাদের হোম টেক্সট থাকবে। নেক্সট, পরপর 60টি সংখ্যার গড় 20, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? দেখেন, আর পরপর 60টি সংখ্যার গড় 20, মানে 60টি সংখ্যাকে মানে কি 1 2 এদের মধ্যে অযুগ্ম, মানে 6টা 4টে নয় 60টা, তারপরে মিডিলে যে অঙ্কটা থাকবে 20, এটা মিডিলটা হবে 20 গড়। তাহলে 20 পরপর, তাহলে 20 পর 60টা, তাহলে 20 21 22 23 1 2 3, মানে এধারও 3টে থাকবে, এধারও 3টে থাকবে, মাঝখানে গড় মিডিল ফ্যাক্টর, মিডিলটা বোঝা, তাহলে এখানে হবে 19 18 17, তাহলে অ্যান্সার হয়ে যাবে 17। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 17। বুঝতে পারছেন? যদি এটা বলতো যে 60টি না হয়তো 6টি করতো, তখন কিন্তু আমরা যে কোনো দুটো, আচ্ছা এই ধরনের আমরা একদিন আমরা সামনে ক্লাস নিয়ে আসবো, যেগুলো কীভাবে বোঝা যায়, এই অঙ্কটা আমি বুঝতে হবে, এগুলো আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। এটা অ্যান্সার কী হলো? যেহেতু পরপর 60টি সংখ্যার গড় 20, তাহলে যে কোনো নিশ্চয় মিডিলের সংখ্যা যে কোনো একটা হবে। যদি বলে 2 3 5, কোশ্চেনে বলে 2 3 5-এর সংখ্যাটি গড় কত, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 3। 2 3 4, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 6। এই 4 পরপর সংখ্যা হলে মিডিলটা গড় হয় পরপর। 2 3 4-এর গড় কত? গড় হয়ে যাবে আপনার 3। বুঝতে পারছেন? এই ধরনের হয়। তাহলে এখানে কি 3টে আছে, 1 2 3টে, তাহলে মিডিলে গড়টা কত? 3। এটাই। আর যদি বলতো বৃহত্তম সংখ্যাটা কত, তাহলে হয়ে যেত 23। নেক্সট দেখেন, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু চাকরি পরীক্ষায় এসে যায়, কিন্তু আপনারা হয়তো ভাববেন বারে খুবই খুবই কঠিন অঙ্ক। দেখেন কিছু না, তোর কি জল বলতে 5জন কর্মীর গড় বেতন 3000 টাকা, যদি ম্যানেজারের বেতন যোগ করা হয় তবে গড় বেতন 500 টাকা বৃদ্ধি পায় আগের মতনই, তাহলে এখন গড় বেতন কত আছে? 3000 টাকা। বুঝতে পারছেন? ম্যানেজারের বেতন যোগ করা হয়, তাহলে গড় বেতন আগে ছিল 5 জন, আর ম্যানেজারকে যোগ করেন, তাহলে 1 জন ম্যানেজার, তাহলে হয়ে গেল কত? টোটাল 6 জন। তাহলে 6 জনে কত বেতন বেড়েছে? 500 করে, তো 6 × 500, আগে ছিল 3000, এখন হয়ে গেল 3000, 5 6 30, 600কে 6 দিয়ে 500 গুণ 3000, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6000। দিস ইজ অ্যান্সার।
আচ্ছা, আর একটা অ্যানাউন্স, যদি আপনারা আমাদের এই পিডিএফটা পেতে পান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আপনারা, গাফারুল একাডেমি। আর সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আর ফেসবুক পেজও আপনারা পেয়ে যাবেন গাফারুল একাডেমি। অবশ্যই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেন। আর এই ধরনের কিছু